আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউবের যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছেন সবাইকে, আফুরা আন্টিরা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন। আমার যদি কোনো কথায় বা কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতদিন আমি কিন্তু কারো কোনো ভিডিও নিয়ে কথা বলি না, আমি শুধু কথা বলি আমার কিছু ব্যক্তিগত ব্যাপার নিয়ে। আমারও মন চাই যে আমার কথাগুলো সবাই জানো, যেহেতু আমি নিজে নিজে বিয়ে করছি, আমি কাউকে বলতে পারি না। ইভেন আমার ফ্যামিলিতে আমার আব্বা ছিল, এখন মারা গেছে, আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক। আমার আব্বা নাই, আমার ভাইয়েরা যার যারের ঘরে, আমি কিন্তু বলতে পারি না। রানিংয়ে আমার সংসারটা 12 বছর। তা আমার সংসারের মধ্যে আমি কখনো এটা আমার স্বামীকে বলি না যে আমরা একলাই খামো, আমরা চলো আলাদা হয়ে যাই। তো যথেষ্ট পরিমাণ আমি সুখেই আছি। দেশে প্রবাসে দুই দেশে মিলে আমি খুবই সুখে আছি। তাহলে আমার শাশুড়ির সাথে আমার একটা খালা, আমার আফন খালা, আমার আফন খালার ছেলের কাছে আমার বোন বিয়ে দিচ্ছে। তাই আমার বোনের নিয়ে একটা সমস্যা হয়েছে, আমার বোন তার ছেলের সংসার থেকে চলে আসছে। সারাসারি হয় নাই, বাট চলে আসছে আমাদের বাপের বাড়িতে। তার ছেলেরা আছে, 3টা ছেলে আছে। এখন ওই আমার খালা কি করছে, কোনো কিছু খুঁজে না পাইয়া আমার শ্বশুর বাড়িতে যাই আমার শাশুড়ির সাথে যাই একটা উল্টা পেস গিরিঙ্গিবে লাগাই দিছে, যে তো আমার সংসারটা ভেঙে যায়। তা আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কোনো ভুল করি নাই। আমার স্বামীর অজান্তে আমি যদি কোনো ভুল করে থাকি, আমার উপরওয়ালাই ভালো জানে, উনি ঠিক করে দেবে। কিন্তু আমি কখনো ভুল করি না, আমি এমন কিছু করে চলি না যে আমার স্বামী কষ্ট পাইব, আমার ফ্যামিলিতে কোনো একটা সমস্যা হইব। সবসময় আমি হাসি খুশি থাকি। ফাড়াফুড়ি যারা আছে, দেশে যাইলেও আমি তাদের সাথে খুবই মিলমিশে চলি, বিদেশ থাকলেও আমি এভাবেই চলি। তাইলে আমার স্বামী আমাকে খুবই একটা ভুল বুঝছে, তাদের কথা শুই না। যে একটা গ্রামের মেয়ে যদি সুখী থাকে বা একটা ফ্যামিলিতে যদি একটা বউ সুখী থাকে, পাড়াপড়শিরা যে কতটা নষ্ট কিছু বলতে চায়, বলতে পারে, সেটা একমাত্র আমার ক্ষেত্রে আমি বুঝতে পারছি। তো যারা বিদেশি বউ আছেন, যারা দেশে স্বামী নাই, যারা স্বামী বিদেশ, তাদেরকে একটা কথা বলবো, আফুরা তোমরা খুব সচেতনভাবে চলবা, আমার মতো যেন কারো কপাল না হয়। আমি 2টা মাস আমি এতটাই কষ্টে ছিলাম এই দুনিয়াতে। স্বামী ছাড়া একটা মেয়ের জন্য শ্বশুর বাড়িতে কেউ আপন হয় না, কেউ না। যদিও আপন থাকে তারা কখনোই আপন না। তাইলে আমার স্বামী আমারে অনেকটা আঘাত করছে, অনেকটা কষ্ট দিছে, তারপর আমি তাকে অনেক ভালোবাসি। আমি জানি না তাকে কতটা আমি প্রায়োরিটি দিতে পারছি, কিন্তু আমি সর্বদাই চেষ্টা করব। তাকে আমি ভালোবেসে বিয়ে করছি তো।